কক্সবাজারে আলোচিত এক মাদক মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। আর এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন আসামি আব্দুর রহমান। মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি হলেন নুরুল মুস্তাফা ও সোনা মিয়া। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল গফুর ও মোহাম্মদ আয়ুব। তবে তারা 4 জনই পলাতক। রায়ের তথ্য অনুযায়ী সবাই রোহিঙ্গা নাগরিক। 22/2/2020 তারিখে এই মামলার চার্জশিট দাখিল করে 5 জন আসামি। এই মামলা 1 নম্বর আসামি নুরুল মুস্তাফা এবং সোনা মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ী 1 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। আর অপর আসামি মোহাম্মদ আব্দুল গফুর, মোহাম্মদ আইয়ুবকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন, অনাদায়ী 1 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আব্দুর রহমানকে মামলার গুণাগুণ বিচার করে সাক্ষীদের যারা জবানবন্দি বিশ্লেষণ করে মামলা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেছেন। ঘটনা শুরু 2020 সালের 1 মার্চ। রামুর জুয়ারিয়া নালা মিঠাচুরি এলাকায় বিশেষ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উদ্ধার করা হয় 1,90,000 পিস ইয়াবা। সেদিনই গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামিকে। 1 নম্বর আসামি নুরুল মুস্তাফার দেখানো মতে ওনার বসত বাড়ির পিছনে থেকে 1,90,000 পিস উদ্ধার হয়েছে। আবার ওনাদের তথ্য মতে অন্যান্য আসামিরা মাইক্রোবাসে করে ইয়াবা বহন করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের দল ওখানে দাওয়া করে কক্সবাজার সদরাধীন জেলার যে ব্যস্ত হাইওয়ে রোডে বাংলাবাজার প্রথম থেকে মাইক্রোবাস থেকে আরো 50,000 ইয়াবা উদ্ধার হয়েছে। পরে তদন্তের অগ্রগতিতে একে একে অন্য আসামিরাও গ্রেপ্তার হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই জামিনে বেরিয়ে গিয়ে পলাতক হয়ে যায়। তবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এভাবে বড় মাদক মামলার বিচার হলে ইয়াবার করাল গ্রাস থেকে কিছুটা মুক্তি পাবে সমাজ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।